কি গো রমা, খাবার রেডি হয়েছে? আমাকে তো অফিস যেতে হবে, এত দেরি করলে কি করে হবে? এই তো গো, আমার হয়ে গেছে। আমি খাবার বেড়ে দিয়েছি, তুমি খেয়ে নাও। এইসব কি? শুধু ডাল আর আলু ভাজা? সারাদিন তো পড়ে পড়ে শুধু ঘুমাও, কোনো কাজ নেই। আমার সামনে দুটো ভালো মন্দ রেঁধে দিতে পারো না? কেমন বউ তুমি! সত্যি তোমাকে বিয়ে করাটাই আমার জীবনের সব থেকে বড় ভুল। না আছে তোমার রূপ, আর না আছে তোমার কোনো রকম গুণ। তোমাকে তো বন্ধুদের সামনে পরিচয় দিতেই লজ্জা করে আমার। রাগ করো না দয়া করে তুমি। আজকের দিনটা কষ্ট করে খেয়ে নাও, কাল অবশ্যই ভালো কিছু করে দেব। বিশ্বাস করো, শরীরটা খুব খারাপ। কয়েকদিন ধরে সোজা হয়ে দাঁড়িয়ে থাকতেও কষ্ট হচ্ছে। আসলে আমার ঠিক কী হয়েছে বুঝতে পারছি না। যদি একটু ডাক্তারের কাছে যেতে পারতাম তাহলে খুব ভালো হতো। ডাক্তার? টাকা কি গাছ থেকে পড়ে? কিছু একটা হলেই ডাক্তার দেখাতে হবে? কত টাকা মাইনে পাই বলো তো আমি ওই একটা ছোট্ট চাকরিতে? আমি জানি গো, তোমার মাইনে কম, তার উপর অনেক খরচ। তার জন্য তো তোমাকে কিছু বলি না। আচ্ছা বাদ দাও, এমনি ঠিক হয়ে যাবে। দূর, ভালো লাগে না, খাবোই না, যাও। ওগো, কোথায় যাচ্ছ? না খেয়ে দুটো খেয়ে যাও। নিকুচি করেছে, তোমার খাবার তুমি খাও। সন্ধ্যের সময় অফিস থেকে ফিরে রঘু যখন দেখে ওর বউ ঘুমোচ্ছে, তখনও ভীষণ রেগে যায় আর রাগান্বিত কণ্ঠে বলে ওঠে, এই রমা, তুমি এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছ? ওঠো বলছি। এ কি, ও কেন নড়াচড়া করছে না? তার মানে ও কি আর নেই? রঘুর বউ রমা মারা যাবার বেশ কিছুদিন পর রঘু এক সুন্দরী মডার্ন মেয়েকে বিয়ে করে নিয়ে আসে। এ মা, এটা তোমার বাড়ি? মা, এত ছোট! আমার তো এখানে থাকতে ভীষণ কষ্ট হবে। কি করব বলো, পাই তো ওই কটা টাকা মাইনা, ওই টাকায় বড় বাড়ি কি করে করব? তবে তুমি চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি তোমার জন্য একটা বড় বাড়ি বানিয়ে দেবো। সে তো তোমাকে বানাতেই হবে। আমার মতো এত সুন্দরী স্মার্ট মেয়েকে কি যেমন তেমন ঘরে মানায়? এ মা, এটা তোমার বউ ছিল? ইস, কি বাজে দেখতে! পুরো আলকাতরার মতো গায়ের রং। যাই হোক, এক গ্লাস জল খাও তো, ফ্রিজের জল। ফ্রিজ? ফ্রিজ তো আমাদের নেই মনা। কি? তোমাদের একটা ফ্রিজও নেই? আরে, এই যোগ্যতা নিয়ে তুমি আমার মতো একটা সুন্দরী স্মার্ট মেয়েকে বিয়ে করেছো? ছি, ভাবতে। ও মনা, তুমি রান্নাঘরে? বাহ, সত্যি তুমি লক্ষ্মী বউ, না বলতেই রান্নাঘরে চলে এসেছো। যাই হোক, ডিনারে কি বানাচ্ছ? নিশ্চয় ভালো কিছু। ইস, তোমার তো দেখছি ভীষণ শখ। তুমি ভাবলে কি করে আমি রান্না করে আমার দুধে আলতা গায়ের রং তোমার আগের বইয়ের মতো আলকাতরা বানাবো? আমি তো দেখতে এসেছিলাম রান্নাঘরে কোনো খাবার দাবার আছে কিনা। যাই হোক, নেই যখন আমি অর্ডার করে দিচ্ছি, তুমি বিলটা পেমেন্ট করে দিও। বাহ, তুমি তো দেখছি রেডি হয়ে আছো। যাই হোক, খুব ভালো হলো। চলো তাহলে বেরিয়ে পড়ি। যাবো মানে? কোথায় যাব? আমি তো অফিস যাচ্ছি। তুমি কি আমার সাথে অফিসে যাবে নাকি? আগে না, আমি কোথাও যাচ্ছি না। যাচ্ছ তো তুমি আমার সাথে পার্লারে। অনেকদিন পেডিকিউর ম্যানিকিউর ফেসিয়াল কিচ্ছু করানো হয় না। কি অবস্থা আমার স্কিনের! তাই তুমি এখন আমার সাথে যাবে আর বিল পে করে দেবে। কি বলছো তুমি? আমি এখন আমার অফিস যাওয়া বন্ধ করে তোমার সাথে পার্লারে যাব? তাও আবার বিল পে করার জন্য? আমার কি টাকার মেশিন রয়েছে? সমানে তুমি অর্ডার করেই যাচ্ছ আর আমাকে বলছো বিল পে করে দিতে। এমনিতেই মাসের শেষ, টাকা কোথায় পাবো আমি? আমি পারবো না কোথাও যেতে। টাকা
টাকা খরচ করার মুরদ নেই যখন আমার মতো সুন্দরী মেয়েকে বিয়ে করতে গেলে কেন তুমি? এরকম রূপ ধরে রাখার জন্য তো টাকা খরচ করতেই হয়, না হলে তো তোমার আগের বইয়ের মতো আলকাতরা হয়ে যেতাম। দেখো দেখি আমার কি রূপ, কি রং। আমার আগের বইয়ের বাইরেটা কুৎসিত হলেও ভেতরটা না সোনার মতো খাঁটি, মনটা খুব সুন্দর। কিন্তু তোমার বাইরেটা সুন্দর হলেও ভেতরটা আলকাতরার মতো কালো আর কুৎসিত। কি, তুমি আমাকে এত বড় কথা বললে? আর থাকবোই না তোমার সাথে, আমি চলে গেলাম বাড়ি ছেড়ে। তুমি থাকো তোমার সুন্দর মনের অধিকারিণী বউয়ের ফটো নিয়ে। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, তোমার মতো স্বার্থপর বউ আমার প্রয়োজন নেই। আমার শেষ জীবনটা আমি আমার রমার স্মৃতি নিয়েই কাটিয়ে দেব, এটাই হবে আমার পাপের শাস্তি। আমাকে তুমি ক্ষমা করে দিও রমা, আমি তোমায় কত অবহেলা করেছি, কত খারাপ কথা বলেছি, অথচ তুমি কোনোদিন একটা মুখে রাগ কাটনি। আজ আমি বুঝতে পারছি যে বাহ্যিক সৌন্দর্যই আসল সৌন্দর্য নয়।